শওকত মোল্লা যখন বামপন্থী শিবির থেকে যখন আমাদের দলে এলো, সেই সময় জীবনের সাক্ষী আমি, তাকে সঙ্গে বুঝে নিতে ভুল করিনি। আমি ভুল করিনি। অনেকে ওর বিরুদ্ধে ছিল সেদিন ক্যানিং গ্রুপের বিধায়ক তখন ছিল না। রাজনীতির মঞ্চে নেওয়ার পর প্রথম থেকে তার বিধানসভা কেন্দ্রে অজস্র মানুষ যে মাটিতে দাঁড়িয়ে একদিন বামপন্থীদের সঙ্গে লড়াই করেছিলাম, সেই মাটি থেকে একটি গোলাপ ফুল তুলে নিয়ে মমতা ব্যানার্জি ভুল করেননি, তার কাঁধেই দায়িত্ব তুলে দিয়েছিল। তার সঙ্গে লড়তে লড়তে যতদিন আমি তার পাশে থেকেছি, আমি দেখছি একটি ছেলে আস্তে আস্তে তার দক্ষতায় ক্রমাগত উত্তীর্ণ হতে হতে আমাকে কখনো কখনো মঞ্চে দাঁড়িয়ে দার্থহীন কণ্ঠে বলতে আমার দ্বিরুক্তি ছিল না যে অন্তত পক্ষে এই ছেলেটিকে দলের একজন বিধায়ক হিসেবে আমরা দেখব, আমরা দেখব, আমরা দেখব। আমরা পেয়েছি তা। আজকে আমার কিছু বলার নেই। পরীক্ষায় উত্তীর্ণ একটি ছেলে তৃণমূল যুব সভাপতি হিসেবে এই জেলায় একটা বৈপ্লবিক একটা আন্দোলন, যার নজরে ছিল তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রথম থেকে যাকে সমর্থন দিয়েছে। চিনতে ভুল করেনি, তারও বয়স 30-35 বছর বয়স, কিন্তু সে ঠিক সঠিক মুক্তকে সে ছিঁড়ে দিয়েছিল, তার কাঁধে যুব কংগ্রেসের দায়িত্বটা দিয়েছিল। পরপর 2-3টে সম্মেলন অতীতের এই জেলার সমস্ত মাপকাঠিকে ভেঙে দিয়ে একটা নতুন সীমায় পৌঁছে দিয়েছিল শওকত মোল্লা, এবং তার থেকেই পরীক্ষায় 100 লেটার নিয়ে পাস করে আবার সে নেতৃত্বের নজরে পড়েছিল। এর নাম শওকত মোল্লা। আমি দেখেছি ক্যানিংয়ের মাটি, মমতা ব্যানার্জি তাকে জড়িয়ে ধরে বলছে একজন দক্ষ সংগঠক, ভালো ছেলে, ওর পাশে আমরা সারা দল এবং সরকার আমরা সাহায্যের জন্য তৈরি। আমি দেখেছি বারুইপুরের মঞ্চে কাছে টেনে নিয়ে মমতা লোক চিনতে ভুল করে না কখনো, তাকে আশীর্বাদ করেছি যাতে আগামী দিন এমনি করে সে গিয়ে যেতে পারে। আমি আজকে বলছি আমার ভীষণ আশা, অনেক পেয়েছি, কর্মীদের কাছে যা পেয়েছি একটা এমএলএ তার থেকে বেশি পেয়েছি। আমার এমএলএ হলে সম্পদ বাড়তে পারে, আমার নিজের ক্ষমতা বাড়তে পারে, কিন্তু লাখো লাখো কর্মীর ভালোবাসা, আশীর্বাদ, শুভেচ্ছা কয়েক কোটি টাকার থেকে মূল্যবান আমি তা পেয়েছি। তাই গর্ব ভোগ করে যায় যে এই বয়সেও এত মানুষের ভালোবাসা আমার জীবনের সম্পদ, আগামী দিনের জন্য অপেক্ষা করছে। আমি মনে করি রাজ্যের মুখ্যমন্ত্রী সঠিক মানুষকে চিনেছে। সবাই আপনারাও চান, ইতিহাস ঘাঁটবো না, আমি বেঈমান মির্জাফরদের বিরুদ্ধে বলবো না, ইতিহাসের বিচারই তারা শাস্তি পাবে। আমি চাই সামনে এগোতে, আমাদের লড়তে হবে, জিততে হবে, এগোতে হবে। আমরা লড়বো, আমরা মরবো, কিন্তু আমরা জিতবো রে, আমরা জিতবো রে, আমরা জিতবো রে। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। আমি আশাবাদী মানুষ। কেন আজকে শওকত আগামী দিনে এই রাজ্য থেকে মন্ত্রিসভায় একজন মন্ত্রী হিসেবে তার নাম উঠবে না? এটা আমার কাছে দাবি। যে বারবার পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে একটি ছেলে, কে কি মনে করলে আমার কিচ্ছু যায় আসে না, আমি ভয়ও পাই না। আমি মনে করি শওকতের থেকে যোগ্যতম এই জেলায় এই মুহূর্তে আর কেউ নেই। আগামী তাকে পুরস্কার তাকে দিতে হবে। আমি আপনাদের কি বলে শুভেচ্ছা জানাবো আমি জানি না। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা ওর সঙ্গে থাকুক। নতুন ভাঙনের জন্ম নেবে, এক নতুন ইতিহাসকে সাক্ষী রেখে নতুন বছর আমরা যাত্রা শুরু করব। দেশ এক সংকটের মধ্যে, ভারতবর্ষের 3 দিকে সমস্যা সংকল, চীনের সঙ্গে পাকিস্তানের দোস্তি, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দোস্তি, চীনকে নতুন করে বিমানের জন্য তাকে সরবরাহ করার জন্য টাকা দিয়ে চীনের সঙ্গে পাকিস্তানে গিয়ে গেছে। পাকিস্তান উগ্রপন্থীরা বাংলাদেশে ঢুকে পড়েছে, সন্ত্রাসবাদীরা চারিদিকে বাসা বাঁধছে আমাদের রাজ্যে। এই মুহূর্তে আমাদের কাছে বড় এই রাজ্যটাকে বাঁচানো, যেখানে সাম্প্রতিক ভালোবাসার বন্ধনে হিন্দু মুসলিম সবাই এই ভাঙনের মাটিতে ঐক্যবদ্ধভাবে দলের পাশে আপনারা আজও তৈরি হয়ে আছেন।
দেশ বাঁচাবার পবিত্র যজ্ঞে আপনাদের সদা সতর্ক নজর রেখে দল সরকার দেশ তাকে বাঁচাতে হবে, এটাই আপনাদের কাছে আমি আবেদন। এই বয়সে সকলকে এই নতুন বছরের আগমনী বার্তাকে পৌঁছে দিয়ে সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, আশা, ভরসায় নিজের বুক বেঁধে সকলকে প্রণাম সালাম জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, জয় বাংলা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।